হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। রায়গঞ্জ মেডিকেল কলেজ নয়, আরজিকর মেডিকেল কলেজেই কাজ করতে দিতে হবে অনিকেত মাহাতোকে। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ এই অনিকেত মাহাতো এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর রায় সামনে আসার পরে বিরোধীদের কটাক্ষ, পানিশমেন্ট পোস্টিং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে। গত 27শে মে আরজিকর আন্দোলনের প্রথম 3 সারির চিকিৎসক দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া ও অনিকেত মাহাতোকে জেলার হাসপাতালে বদলির নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। এই নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ 3 জন। যদিও জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার ও আশফাকুল্লাহ নাইয়া নির্দেশ মতো জেলার হাসপাতালেই কাজে যোগ দেন, কিন্তু পছন্দের জায়গায় পোস্টিং না দেওয়া হলে কাউন্সিলিং এর মানে কি, এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন অনিকেত মাহাতো। বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। বিচারপতির পর্যবেক্ষণ, পোস্টিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে হয়নি। অবিলম্বে অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালেই পোস্টিং দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ হচ্ছে এইটা যে সরকার এসওপি বানায় যে সবার ক্ষেত্রে সমান বিচার করা হবে, কিন্তু সেই এসওপি কারো ক্ষেত্রে মানা হবে না, সেটা সংবিধানকে উল্লঙ্ঘন করা বা মান্যতা না দেওয়া। সেই কারণে রাজ্যের সিদ্ধান্ত বাতিল করা হলো এবং বলা হলো অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালেই পোস্টিং। 27শে মে 2025-এর যে নোটিফিকেশনে 871 জনকে এসআরকে করা হয়েছিল, পোস্টিং করা হয়েছিল, সেখানে অনিকেত মাহাতো, যিনি 24 নম্বর র্যাঙ্ক হোল্ডার, তার রায়গঞ্জে ট্রান্সফারটা একেবারে অসাংবিধানিক এবং সেটা আর্টিকেল 14কে ভায়োলেট করে। এই রায়কে চিকিৎসকদের সার্বিক জয় হিসেবেই দেখছেন অনিকেত। যে 871 জনের মধ্যে এই দুজনকে কেন সরানো হলো, কেন ভিক্টিমাইজ করা হলো, এর উদ্দেশ্য কি, রুল কি? এখানে অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে রাজ্যের পক্ষ থেকে যারা লড়াই করছিলেন তাদের দিক থেকে সুনির্দিষ্ট স্পেসিফিক জাস্টিফিকেশন অবধি তারা দিতে পারেন। তাহলে স্বাভাবিকভাবেই একটা অনিয়ম, অস্বচ্ছতার বাতাবরণ তৈরি করেছিল, যার বিরুদ্ধে আমাদের লড়াই। তাহলে সেই জয় আজ শুধুমাত্র যে আমার একার জয় তা নয়, এই লড়াইয়ে একটা জয় যুক্ত এলো। আরজিকর আন্দোলনের শাস্তি হিসাবে কি উত্তরবঙ্গে পোস্টিং দেওয়া হয়েছিল অনিকেত সহ 3 চিকিৎসককে, এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। পানিশমেন্ট পোস্টিংটা তৃণমূলের রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে। এই সরকার যে আরজিকর হত্যাকাণ্ডের সমর্থকের সরকার, প্রমাণ লোপের সরকার, সেটা আবার আজকে আদালত চোখে আঙুল দিয়ে দেখি। আগেও বলেছি, আমরা এখনো বলছি, এই অনিকেত মাহাতো থেকে শুরু করে যে জুনিয়র ডাক্তার ফ্রন্ট এই আরজিকরের আন্দোলনটার সঙ্গে ছিল, তারা কিন্তু জনগণকে সম্পূর্ণরূপে বিভ্রান্ত করছিল। তাদের সঙ্গে 10-12 জনের বেশি চিকিৎসক থাকছেন না। অনিকেতের পর বাকি 2 জুনিয়র চিকিৎসকও মামলার পথে হাঁটেন কিনা সে নিয়ে শুরু হয়েছে চর্চা। অনুবাংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।